আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো OnePlus 7 এর ডিসপ্লে ভেঙে যাওয়ার পরে আপনারা কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবেন এবং কত টাকা দিয়ে OnePlus 7 এর ডিসপ্লে কিনবেন, কিনে কতদিন ইউজ করবেন। আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের OnePlus 7 এর আমরা নতুন একটি ডিসপ্লে লাগিয়ে নিব। আমাদের ডিসপ্লেটি ভেঙে গিয়েছে। এখন আমরা আমাদের ডিসপ্লেটি আগে থেকেই ডিসপ্লেটি খুলে নিয়েছি, যেন আমাদের ডিসপ্লেতে খুলতে Like, subscribe and press the bell icon সো for new আমরা updates. যেন আপনাদের ভিডিওটি লম্বা না হয়ে যায়, এই জন্য আমরা ডিসপ্লেটি আগে খুলে রেখে দিয়েছি। সো আমরা এখন একটি আমরা OnePlus 7 এর ডিসপ্লে লাগাবো। সো আপনারা কোথা থেকে ডিসপ্লেটি কিনতে পারবেন এবং কত টাকা ডিসপ্লে নিবে এবং আপনারা কত সহজেই আপনারা নিজেরাই ডিসপ্লেটি খুলে নিজেই লাগাতে পারবেন। সো আমরা যে আমাদের ডিসপ্লেতে পাশে আমরা ডিসপ্লের সাইডের আঠাগুলো খুলে ফেললাম। এখন আমরা বডিতে আঠা লাগিয়ে দিব। দেখুন, আমরা স্ক্রিনের গ্লু লাগিয়ে নিব, যেন আমাদের ডিসপ্লেটি পারফেক্টলি যেন লেগে থাকে। সো আমরা এখন গ্লুটা লাগিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, ভালোভাবেই আপনাদের ফ্রেমে গ্লুটি আঠাগুলো লাগিয়ে দিবেন, যেন আপনাদের ডিসপ্লেটি উঁচু নিচু না হয়ে যায়, যেন পারফেক্টলি বসে যায়। আমরা চারপাশেই আঠাগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ডিসপ্লেটি হচ্ছে ডায়মন্ড ডিসপ্লে আমাদের কাছ থেকে নিয়েছে 1800 টাকা। আপনারা চাইলে আপনাদের মার্কেটের ডিসপ্লেগুলো 1800 টাকা দিয়ে আপনারা কিনে লাগিয়ে নিতে পারবেন। এবং আরেকটি আছে অরিজিনাল ডিসপ্লেগুলো আপনাদের কাছ থেকে 2000 টাকা নিবে, 2200 টাকা নিবে। আমরা ডিসপ্লেটি কেনার পরেই দেখি আমরা অরিজিনাল ডিসপ্লেটি পেয়েছিলাম। তখন অরিজিনাল ডিসপ্লে এমনিতে অনলাইনে দেখিয়েছে 6000, 7000, 4000 টাকা। সো আমরা যখনই 1800 টাকা দিয়ে কিনেছি, তখন পরে আমরা দেখলাম কেয়ারের ডিসপ্লে অ্যাক্টিভ পাওয়া যায়, সেটা হচ্ছে 2200 টাকা নেয়। সো আপনারা খুবই কম দামে রিজনেবল প্রাইসে আপনারা আপনাদের OnePlus 7 এর ডিসপ্লেগুলো লাগাতে পারবেন। কোথা থেকে কিনবেন আমরা এখন আপনাদের বিস্তারিত বলবো। সো আপনারা কম প্রাইসের মধ্যে যদি আপনাদের যে কোনো মোবাইলের ডিসপ্লে কিনতে চান, তাহলে আপনারা সরাসরি গুলিস্তান সুপার মার্কেটে চলে যাবেন। গুলিস্তান সুপার মার্কেটের 4 তলায় আপনারা এখানে অনেকগুলো মোবাইলের দোকান আছে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। অথবা আপনাদের ওখানে আরেকটি দোকান আছে ইস্টার্ন মোবাইল থেকেও কিনতে পারবেন। সো আরেকটি আপনার কাজ করতে হবে, আপনারা যদি আরেকটু ভালো মানের যদি ডিসপ্লে নিতে চান, তাহলে একটু খুঁজে দেখবেন আর পাতাল মার্কেটে যাবেন। গুলিস্তান পাতাল মার্কেট থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে ডিসপ্লেগুলো পাবেন। আপনারা যখনই ডিসপ্লেগুলো কিনবেন, তখন আপনার যে কোনো সার্ভিসিংয়ের দোকানে দেখাবেন না, আপনি সরাসরি মোবাইলের ডিসপ্লে যারা শুধু অ্যাক্সেসরি সেল করে, ডিসপ্লে এবং টাচ স্ক্রিন, তাদের কাছে গিয়ে আপনি বলবেন আমার এই ডিসপ্লেটি আছে কিনা। সো তারপরে আপনি চেক করে কিনে নেবেন। সো ভিউয়ার্স, আমরা ডিসপ্লেটি লাগিয়ে ফেললাম এবং ব্যাক কভারটিতেও আমরা আঠা দিয়ে দিলাম। আঠা দিয়ে এখন আমরা লাগিয়ে দিব। লাগানোর পরে আমরা এটাকে রাবার দিয়ে আমরা ডিসপ্লেটিকে লাগিয়ে দিব, যেন টাইট ভাবেই আমাদের পারফেক্টলি আমাদের বডিতে যে বডির সাথে স্ক্রিনটি এবং ব্যাক কভারটি লেগে যায়। সো আপনারা আপনাদের যে ডিসপ্লেগুলো যদি কিনতে চান, তাহলে গুলিস্তান চলে যাবেন, গুলিস্তান পাতাল মার্কেটে অথবা গুলিস্তান সুপার মার্কেট থেকে। আপনারা সুপার মার্কেট থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনার যে কোনো ডিসপ্লে আপনারা খুঁজে পাবেন। সো আপনারা চাইলে গুলিস্তান থেকে ঘুরে আসতে পারেন, এবং আপনাদের যদি সময় থাকে তাহলে আপনি পাতাল মার্কেট এবং গুলিস্তান সুপার মার্কেটের 4 তলা 5 তলা এই ধরনের এই সুপার মার্কেটেই পাতাল মার্কেটের পাশেই হচ্ছে গুলিস্তান সুপার মার্কেট। আপনি ওখান থেকেই
আপনাদের মোবাইলের অ্যাক্সেসরিজ, ব্যাটারি, ডিসপ্লে রিজনেবল প্রাইসেই কিন্তু নিতে পারবেন। সো আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো কিনবেন, কেননা ওখানে অনেক ধরনের কপি মাল আছে। সো আপনারা কপি থেকে সাবধান হয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনে নেবেন। কিন্তু কম টাকা দেখে আপনার খারাপ প্রোডাক্ট যে কিনতে হবে তা নয়, আপনি অরিজিনাল প্রোডাক্টও কম প্রাইসের মধ্যে পাবেন। সো আপনারা একটু দেখে শুনে প্রোডাক্টগুলো আপনাদের মোবাইলের ডিসপ্লে গুলো কিনে নেবেন। সো আমরা আজকে আপনাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম। সো আপনারা চাইলে আপনারা আপনাদের মোবাইল ভেঙে যাওয়া মোবাইলটি খুব রিজনেবল প্রাইসে ঠিক করতে পারবেন। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।